মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মুখে যা বলছি তার ঠিক উল্টোটাই যে তুমি বুঝবে, এটা জেনেই আমি কথাগুলো বলছি। অনি, পরিষ্কার করে বলো তো তুমি কেন এই বাড়িতে এসেছো? কি উদ্দেশ্য তোমার? তুমি যদি বলো তাহলে এখনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা আমার প্রশ্নের উত্তর নয় কই। আমি যদি বলি তোমার প্রশ্নের উত্তরটাই এই বাড়ির দরজায় প্রথম দাঁড়িয়ে বলেছিলাম, আমাকে আশ্রয় দাও। তুমি বিরক্তি রাগ দেখাতে আমি বলেছিলাম ঠিক আছে আমি চলে যাব যেখানেই হোক, শুধু আমার দিয়াটাকে আশ্রয় দাও। রাই সেটা মানেনি। মাকে ছাড়া যে মেয়ে থাকতে পারবে না সেটা হয়তো রায় বুঝেছিল, তাই আমি এখানে থেকে গেছিলাম। তুমি আমাকে এটা বিশ্বাস করাতে চাইছো যে তুমি শুধুমাত্র অসহায় হয়ে এই বাড়িতে আশ্রয় চাইতে এসেছিলে, অন্য কোনো মতলব ছিল না তোমার? না, আমার আর কোনো মতলব ছিল না। আমার আর যাওয়ার কোনো জায়গাও নেই, টিয়াকে মানুষ করার মতো ক্ষমতাও নেই। তোমরা তাড়িয়ে দিলে হয়তো টিয়াকে নিয়ে রাস্তায় আমাকে আশ্রয় নিতে হতো। অনি, খবরদার! আমাকে অনি বলে ডাকবে না তুমি। অতীতের কোনো স্মৃতি আমি মনে রাখতে চাই না। বেশ, বলবো না। অনির্বাণ, অবাক হলেও এটাই সত্যি। যখন এত বড় একটা বিপদে পড়েছিলাম তখন তোমার কথা ছাড়া আমার আর কারোর কথা মনে আসেনি। যদিও বা আমার জীবনে মনে করার মতো তখন কেউ ছিল না। শুধু এটাই ভেবেছিলাম যে তুমি আমাকে আশ্রয় দেবে, যাই ঘটে যাক তুমি আমাকে ফিরিয়ে দেবে না। তুমি বিয়ে করেছো শুনেছিলাম, শুনে মনে মনে হয়তো একটু অবাক হয়েছিলাম আমি। অবাক হয়েছিলে কেন? জানি না, কে জানে, এমনটা বোধহয় হয়। এটা বোধহয় আমার মনে ধারণা ছিল আমার পর তোমার জীবনে তুমি অন্য কাউকে হয়তো আসতে দেবে না, আমার জায়গায় হয়তো অন্য কাউকে বসাতে তোমার মনে হয়েছিল আমি তোমার চিরকালীন প্রেমিক হয়ে থাকবো, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার সাথে যাই করে থাকো, আমাকে যত ধোকায় দিয়ে থাকো, তা সত্ত্বেও আমি তোমাকেই ভালোবাসবো। তোমার স্মৃতিগুলো আমি আগলে পড়ে থাকবো সারাটা জীবন। কষ্ট পাবো, তর পাবো, তাই ভেবেছিলে না? মানে আমার জীবনে আর কোনো মেয়ে আসবে না কোনোদিন। আর যখন এখানে এসে দেখলে যে রাই সেই জায়গাটা এসেছে, সেই জায়গাটা অধিকার করেছে, অমনি তোমার হিংসা শুরু হয়ে গেল। নিজের জীবনটা তো নষ্ট করেইছো তুমি, এখন রায়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। অনি, আজও তুমি কি নিখুঁত ভাবে আমাকে বুঝতে পারো? নির্ভুল ভাবে। রায়ের জীবন নষ্ট করার উদ্দেশ্য আমার কেন থাকবে অনির্বাণ? ও বড্ড ভালো একটা মানুষ, ওকে না দেখলে হয়তো আমি জানতেই পারতাম না এত ভালো। ও আজকের দিনে ওর মতো একটা মেয়ে, যার একটা গোল্ডেন হার্ট আছে, তার ক্ষতি করার কথা আমি কেন ভাববো? ও আমাকে আর আমার মেয়েকে আশ্রয় দিয়েছে, আমাদের জন্য এত কিছু করেছে, যে আমার জন্য আর আমার মেয়ের জন্য এত কিছু করেছে, তার ক্ষতি করা মানে তো নিজেরই ক্ষতি করা। যে কোয়েলকে আমি চিনি, সে কোয়েল নিজের সংসারে কোনোদিনও রান্নাঘরে ঢুকতে পছন্দ করতো না। আজ হঠাৎ এমন কি দরকার পড়লো যে সে অন্যের সংসারে রান্নাঘরে ঢুকতে চাইছে? আমাকে এটা বিশ্বাস করতে হবে। মানে তুমি এটা বলতে চাইছো যে তোমার সত্যি আর অন্য কোনো মতলব ছিল না? যে কোয়েল একদিন তোমার সাথে অন্যায় করেছিল, যে কোয়েল তোমার বউ হয়ে এটা চাই ওটা চাই বলে নিজের চাহিদায় তোমায় উত্ত্যক্ত করেছিল, যার উড়নচণ্ডী স্বভাব তোমাকে রাগিয়ে দিত, সেই কোয়েল আর নেই অনির্বাণ। জীবন আমাকে অনেক বদলে দিয়েছে অনির্বাণ। সে আগের মতো বাইরের জীবন আমার আর ভালো লাগে না। আমি অনেকটা বদলে গেছি, তো এটা এই বয়স বাড়ার লক্ষণ। তবে অনির্বাণ, আমি চলেই যাব, তুমি শুধু আমাকে একটু হেল্প করো, কয়েকটা দিন আমাকে সহ্য করে নাও।
আমি অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, কোথাও না কোথাও ঠিক লেগে যাবে। তোমার জীবনে আমি আর জটিলতা বাড়াতে চাই না। এমনিতেই তোমার জীবনে জটিলতা, সূর্যকে নিয়ে প্রবলেম। জাস্ট আ মিনিট। সূর্য সূর্য লাগানোর মধ্যে তুমি কি করে জানলে ওর কথা? সবাই জানে, মানে তোমার আর কল্যাণের কমন ফ্রেন্ডস সবাই রায় আর সূর্যর সম্পর্ক নিয়ে জানে। যখন তোমার আর রায়ের বিয়ের কথা শুনেছিলাম তখনই আমি সূর্যের ব্যাপারে শুনেছিলাম। দেখো অনির্বাণ, একটু অদ্ভুত লেগেছিল, অস্বীকার করছি না। তুমি এমন একটা মেয়েকে বিয়ে করছিলে যার প্রায় বিয়ে হয়ে গেছিল, তাও আবার রিসেন্ট পাস্টে। যাকে সেটা তো হতেই পারে। তাছাড়া আজ সকালে তোমার শালীর মুখেই তো কাল রাত্রির কথা শুনলাম। জাস্ট আ মিনিট। আমার শালী মানে? নীলাঞ্জনা। ও আজ সকালেই রায়ের কাছে এসেছিল, ওরা তো একসঙ্গেই বেরোলো। নীলু আসবে বলে কি রায় দেরিতে বেরোলো? সূর্য কি ছিল? নীলাঞ্জনা বলল কাল সূর্যর বোনকে বাঁচাতে রায় যা সব করেছে, আবার যা সব শুনলাম, তো সে তো সাংঘাতিক ব্যাপার। ওই জন্যই তুমি রাত্রিরে এভাবে হুড়মুড়ে বেরিয়ে গেলে, তাই না? তারপর সূর্যর সঙ্গে হয়তো ওর কাজকর্ম ছিল, তাই হয়তো দেরি হচ্ছিল। নীলাঞ্জনাও বলল সূর্যর সঙ্গে অনেক কথা হচ্ছিল। কাল তোমার চলে আসা আমি অনেক অবাক হয়েছিলাম। তুমি রায়ের ওপর রেগে আছো সেটাও বুঝতে পারছিলাম, কারণটা বুঝতে পারিনি। অনেক কিছুই জানা হয়ে গেছে দেখছি। সব খবর খুঁচিয়ে খুঁচিয়ে নীলাঞ্জনার পেট থেকে বার করেছো তুমি। না না, আমি কারোর কাছে ছুটে যাইনি কিছু জানার জন্য, সে নিজে থেকে আমাকে বলেছে। আর একটা সত্যি কথা বলবো অনির্বাণ, হয়তো অনধিকার চর্চা বলে মনে হবে। অনধিকার চর্চা অনেকটাই করে ফেলেছো কোয়েল, ইনফ্যাক্ট এখনো করছো। বলো কি বলবে? অনির্বাণ, এই কটা দিনে আমি যতটা রায়কে চিনেছি তাতে একটা কথা বলতে পারি, ওই মেয়েটা যে শুধু সূর্যর বোন বলে রায় বেশি কনসার্ন, সেটা প্লিজ তুমি তোমার মাথা থেকে সরিয়ে দাও। আমি রায়কে যতটুকু চিনেছি তাতেই বুঝে গেছি যে কোনো মেয়ে হলেই রায় ঝাঁপিয়ে পড়বে। সূর্যর বোনের জন্য করেছে বলে প্লিজ তুমি রেগে থেকো না। আমি মুখে যা বলছি তার ঠিক উল্টোটাই যে তুমি বুঝবে, এটা জেনেই আমি কথাগুলো বলছি অনি। আমি চাই তোমার মনে রায় আর সূর্যকে নিয়ে সন্দেহটা আরো উস্কে দিতে, তাহলেই আমার কাজ সহজ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।